খাবার তৈরি করা, খাবার খাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠে এটা দিয়ে দিনের শুরু এবং এটা দিয়ে রাতের শেষ। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসনিম সুপার ব্লগ। আজকে নিয়ে এলাম সন্ধ্যার জন্য তৈরি করছিলাম নাস্তা পাকোড়া। সেটাকেই তৈরি করছিলাম। আগে রুটিটাকে সুন্দর করে বড় করে বেলে নেবেন। তারপর আলু ভর্তাটাকে রেডি করে রেখেছিলাম, সেটাকে আর আপনাদেরকে দেখাইনি। তারপর আলু ভর্তাটাকে সুন্দর করে রুটির মধ্যে মেলে দিয়ে তারপর আরেকটা রুটি বানিয়ে এর উপর দিয়ে দিবেন। রুটিটাকে দেওয়ার পর আপনারা একটু চাপ দিয়ে নেবেন। আমি চেপে দেইনি, যার কারণে আমার রুটিটা কাটার সময় এরকম হয়ে গেছে। প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর মানুষের হৃদয়ের যতটুকু টুকরো হয়, আমি রুটিটাকে তার চেয়ে বেশি টুকরো করে নিয়েছিলাম। তারপর এটাকে একটা শেপ দিয়ে দিব। শেপটা কীভাবে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছিলাম। তো এটা এখন আমাদের একদম রেডি খাবারের জন্য। এটাকে আমরা সসের সাথে খেয়েছিলাম। আজকে আর কোনো মেয়োনিজ বানাইনি। তারপরে চা বানিয়ে নিয়েছিলাম, সবাই একসঙ্গে চাটা খেয়েছিলাম। চাটা খুব ভালো হয়েছিল, পাকোড়াটাও ভালো, কিন্তু চায়ের সঙ্গে কোনোটারই তুলনা হয় না। এর সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।